নমস্কার বন্ধুরা, আমার নাম ডক্টর সঞ্চিতা চ্যাটার্জি। পেশায় আমি একজন আয়ুর্বেদিক চিকিৎসক। আমার কাছে অনেকেই জানতে চাইছেন যে শীত পড়েছে এবং টেম্পারেচার কমে যাচ্ছে, তার সাথে সাথে হাঁটুর ব্যথাটাও বেড়েছে এবং ব্যথাটা এমন একটা জায়গায় গেছে যে হাঁটতে চলতে কষ্ট হচ্ছে, সকালবেলা উঠতে পারা যাচ্ছে না। বেশ কিছুটা সময় যাওয়ার পরে তখন সে উঠতে পারছে বা হাঁটাচলা করতে পারছে। সত্যি কি শীত পড়লে হাঁটুর ব্যথা বাড়ে? এবং যদি বাড়ে তাহলে সেটা কি কি কারণে বাড়ে এবং ঘরোয়াভাবে কিভাবে এর আমরা প্রতিকার করতে পারবো প্রভৃতি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো একদম প্রথমে বলি যে শীত পড়লে হাঁটুর ব্যথা হয় এটা ঠিক না, কিন্তু যদি আপনার হাঁটুতে বা অন্য কোনো জয়েন্টে কোনো ব্যথা থাকে তাহলে কিন্তু সেটা শীতের সাথে সাথে সেই ব্যথাটা বেড়ে যেতে পারে। এবার মানে টেম্পারেচার যত কমে যাবে পরিবেশের, তার সাথে সাথে ব্যথাটা কিন্তু বাড়ার একটা সম্ভাবনা রয়েছে। এবার সেটা কি কারণে হয় বা কেন কিভাবে বেড়ে যায়? দেখুন, শীত পড়ার সাথে সাথে পরিবেশের তাপমাত্রা যখন কমে যায় তখন যে রক্তবাহের মধ্যে দিয়ে রক্ত সংবাহিত হয় সেই ব্লাড ভেসেলস গুলো অনেক সময় সংকুচিত হয়ে যায় এবং এই সংকুচিত হয়ে যাবার ফলে তার মধ্যে দিয়ে যখন রক্ত সরবরাহ হয় সেটা তার ব্লাড ফ্লোটা কিছুটা ডিক্রিজ করে, কিছুটা কমে যায়। সেই কারণে আমাদের হাঁটুতে যে ব্লাড ভেসেলস গুলো ব্লাড সাপ্লাই করে সেক্ষেত্রে তার ব্লাড ফ্লোটা কিছুটা কমে যায় এবং সেক্ষেত্রে পেন থাকলে সেই পেনটা বেড়ে যায়, একটা মুভমেন্টটা স্লো মুভমেন্ট হয়ে যায়। তো এখানে এইভাবে এই ব্যথা যদি থাকে তাহলে সেটা বেড়ে যেতে পারে। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে নার্ভ সেন্সিটিভিটি। দেখুন, আমরা যে ব্যথা অনুভব করি এই ব্যথাটা কিন্তু আমাদের শরীরের মধ্যে কতগুলো পেন রিসেপ্টর আছে। শীতকালে এই রিসেপ্টর গুলো কিন্তু একটু বেশি অ্যাক্টিভ থাকে। এই জন্য লক্ষ্য করে দেখবেন যে শীতকালে কিন্তু আমরা ব্যথাটা বেশি অনুভব করি অন্যান্য সময় বা গরমকালের তুলনায়। হয়তো হালকা অল্প একটু লেগে গেল বা কোনো কারণে আমরা ব্যথা পেলাম, সেই ব্যথাটা কিন্তু আমরা বেশি অনুভব করি। ঠিক এই কারণে কিন্তু শীতকালে আমরা এই ব্যথাটা কিন্তু বেশি অনুভব করি। আরেকটা হচ্ছে যে আমাদের হাঁটুর সঙ্গে সংযুক্ত যে মাসল গুলো রয়েছে, যে লিগামেন্ট রয়েছে, যে টেন্ডন রয়েছে, এগুলোর ক্ষেত্রে কি হয়, এগুলোর ইলাস্টিসিটি কিন্তু ঠান্ডা বা তাপমাত্রা কমে যাওয়ার সাথে সাথে এর ইলাস্টিসিটি কিন্তু কমে যায়, যার ফলে সেখানেও কিন্তু মুভমেন্ট করলে একটা ব্যথা হয়, একটা স্টিফনেস থাকে, সকালের দিকটা ব্যথা থাকে এই কারণে। এবার দেখা যায় যে পরিবেশের তাপমাত্রা বাড়ার সাথে সাথে যখন পরিবেশের তাপমাত্রা কমতে থাকছে সেই সময় কিন্তু আমরা এই ব্যথাটা অনুভব করছি। তো এবং এটা অনেক সময় দেখা যায় যে আমরা একটু লেস অ্যাক্টিভ হয়ে পড়ি, অর্থাৎ ফিজিক্যালি অ্যাক্টিভিটিটা কিন্তু আমাদের কমে যেতে থাকে শীতকালে। যেরকম ধরুন আমরা গরমকালে যেরকম মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াক বা অন্যান্য এক্সারসাইজ এগুলো যেরকম করি, শীতকালে কিন্তু আমরা ঠিক ততটা করি না। বিশেষত বয়স্ক মানুষের ক্ষেত্রে তারা একটু জবুথবু হয়ে যায়, গায়ে চাদর মুড়ি দিয়ে বসে রয়েছেন, হয়তো টিভি দেখছেন বা এমনি চুপচাপ বসে আছেন মোবাইল দেখছেন। এই হাঁটা চলাটা বা এই মর্নিং ওয়াক ইভিনিং ওয়াক তারা করতে চায় না ঠান্ডার জন্য, যার ফলে যখনই তার অ্যাক্টিভিটিটা কমে যাচ্ছে, যে কোনো জয়েন্ট তাকে ভালো রাখতে গেলে সচল রাখতে হবে, সচলতাটা রাখতে হবে, কিন্তু এক্ষেত্রে কি হয়, যেহেতু তিনি হাঁটাচলা করছেন না, যার ফলে কি হচ্ছে ওই জায়গায় ব্যথাটা কিন্তু আরো বেড়ে যাচ্ছে। আরেকটা হচ্ছে যে পরিবেশের অ্যাটমসফিয়ারিক প্রেসারটা যখন কমে যায়, জেনারেলি এটা শীতকালে দেখতে পাওয়া যায়, সেই সময় কি হয়, এর সাথে সাথে আমাদের যে ব্যথাটা কিন্তু বেড়ে যায় এবং আমাদের যে জয়েন্ট গুলো রয়েছে, জয়েন্টের টিস্যু গুলো সামান্য এক্সপ্যান্ড করে এবং যার ফলে তখন ওই জায়গায় কিন্তু ব্যথাটা আমাদের বেড়ে যেতে দেখতে পাওয়া যায়। আরেকটা হচ্ছে শীতকালে আমাদের সূর্যের আলো বা ল্যাক অফ ভিটামিন ডি হয়ে যায়। তার কারণ অনেকেই ঘরের মধ্যে চুপচাপ বসে থাকে, বাইরে বেরোয় না, এবং যদি বাইরে না বেরোয় সে সূর্যের আলোটা পায় না এবং এই সূর্যের আলো না পাওয়ার ফলেও কিন্তু তার মধ্যে এই মানে যে ভিটামিন ডি সেটা আমাদের অস্থিসন্ধিকে ভালো রাখতে সাহায্য করে, তারা যাতে প্রপার মুভমেন্ট বা প্রপারলি কাজ করতে পারে সেই দিকটা লক্ষ্য রাখে, তার কিন্তু একটা অভাব হয়। শীতকালে আমরা সবাই জল কম খাই এবং জল কম খাওয়ার ফলে জয়েন্টের যে লুব্রিকেশন যেটা, সেটার ক্ষেত্রেও কিন্তু একটা সমস্যা দেখা যায়, তার কারণ সেটা কিন্তু ডিক্রিজ করে যায়। তো ইত্যাদি কারণে কি হয়, শীতকালে আমাদের হাঁটুর ব্যথা বা বিভিন্ন জয়েন্টের ব্যথাগুলো কিন্তু বেড়ে যেতে পারে।
এবারে বলি এক্ষেত্রে আমরা কি কি করলে এর থেকে আমরা মুক্তি পাবো বা আমরা আরাম পাবো। দেখুন এটা কিন্তু আমরা সম্পূর্ণভাবে ঘরেই এই ট্রিটমেন্টটা কিন্তু আমরা করে নিতে পারি। কি করবেন? প্রথমত অ্যাক্টিভ থাকতে হবে। অর্থাৎ শীতকালে একদম চুপচাপ বসে আছেন, কোনো রকম কোনো এক্সারসাইজ নেই, মর্নিং ওয়াক, ইভিনিং ওয়াক কিছুই নেই, তাহলে কিন্তু ব্যথা আপনার কমবে না, ব্যথা কিন্তু বাড়বে। অনেকে মনে করেন যে জয়েন্টটাতে ব্যথা হয়েছে, আমি তাকে কোনোভাবে নড়াচড়া করব না, তাহলে হয়তো আমার ব্যথা কমে যাবে। কিন্তু সেটা ঠিক উল্টো। যত আপনি তাকে মুভমেন্টের মধ্যে রাখবেন, ব্লাড সার্কুলেশন ভালো হবে, সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যথাটা অতটা থাকবে না। সেই জন্য আপনাকে কি করতে হবে? তার মুভমেন্ট রাখার জন্য হাঁটাচলা করতে হবে, হালকা এক্সারসাইজ করতে হবে। অন্তত যদি বাইরে না বেরোন, বাড়িতেই ছাদে বা বারান্দায় বা যে কোনো জায়গায় একটু হাঁটাচলা করুন। হালকা যে হাঁটুর যে এক্সারসাইজ গুলো, সেগুলো হালকা করতে থাকুন। অর্থাৎ জয়েন্টটাকে আপনাকে সচল রাখতে হবে। এবং শীতকালে এই আমাদের হাতে এবং পায়ে এক্ষেত্রে কি হয়, ব্লাড সার্কুলেশনটা যেহেতু বা ব্লাড ফ্লোটা যেহেতু কম থাকে, তো সেই জন্য এটাকে ওয়ার্ম রাখতে হবে, উষ্ণ রাখতে হবে। অর্থাৎ ফুল স্লিভ জামা পরুন, ফুল প্যান্ট পরুন, হাঁটু, হাত, পা এগুলোকে কিন্তু উষ্ণ গরমের কাপড় দিয়ে এটাকে ঢেকে রাখুন, সেই ধরনের জামা কাপড় পরুন। বিশেষত আপনি যখন বাড়ির বাইরে বেরোচ্ছেন, তখন তো এটা করতেই হবে। জল বেশি করে খেতে হবে। ঠান্ডা জল যদি খেতে ভালো না লাগে, তাহলে একটু উষ্ণ গরম জল, হার্বাল টি খান বারে বারে, বা গ্রিন টি খান বা স্যুপ, এই জাতীয় খাবারগুলো খান। কারণ ডিহাইড্রেশন হয়ে গেলে কিন্তু আমাদের জয়েন্টের লুব্রিকেশনের ক্ষেত্রে একটা সমস্যা হয়, এবং তখন কিন্তু আমাদের এই পেনটা বেড়ে যেতে পারে। আরেকটা হচ্ছে হিট থেরাপি ভীষণ ভালো কাজ করে এই ধরনের ব্যথার ক্ষেত্রে। হিটিং প্যাড ব্যবহার করতে পারেন, বা জলের যে ব্যাগ ওয়াটার বটলগুলো রয়েছে, সেগুলো দিয়ে আপনি সেক দিতে পারেন। অথবা টাওয়েলকে আপনি ভালোভাবে গরম করে নিয়ে সেটা দিয়ে আপনি সেক দিতে পারেন, হট ওয়াটার ব্যাগ দিতে পারেন। এছাড়া বেশ কিছু আয়ুর্বেদিক মাসাজ অয়েল আছে, যেগুলো ভীষণ ভীষণ ভালো কাজ করে। সেগুলো যদি আপনি ভালোভাবে মাসাজ করে তার উপরে সেকটা দেন, তাহলে কিন্তু এই হট কম্প্রেসটা দেন, তাহলে কিন্তু আপনি উপকার পাবেন। আরেকটা হচ্ছে যে ভিটামিন ডির জন্য কিছুটা সময় হলেও কিন্তু আপনাকে রোদ্দুরে যেতে হবে। যদিও ফর্টিফাইড কিছু ফুড আছে বা এর সাপ্লিমেন্ট আছে, কিন্তু সব থেকে ভালো হয় সূর্যের আলো থেকে সরাসরি ভিটামিন ডিটা যদি আপনি নিতে পারেন। একটু হালকা জামা পরে, বেশিক্ষণ না, 10-15 মিনিটের জন্য যদি আপনি রোদ্দুরে একটু হাঁটাচলা করেন, তাহলেও কিন্তু আপনি সেই ভিটামিন ডি এর যে ঘাটতিটা, সেটা কিন্তু হবে না। আরেকটা কথা বলবো, যে এটা শীতকালে নয়, সব সময়েরই জন্য হাঁটুকে সচল রাখতে গেলে বা যে কোনো জয়েন্টকে ভালো রাখতে গেলে দেহের ওজনকে কিন্তু কন্ট্রোলে রাখতে হবে। সেই দিকটা একটু লক্ষ্য রাখতে হবে, কারণ এই ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা সব সময় করতে হবে। সেই জন্য ব্যালেন্স ডায়েট, জল বেশি করে খেতে হবে। যদি এগুলো একটু খেয়াল রাখেন, শীতকালে এই যে হাঁটুর ব্যথায় আপনি হাঁটাচলা করতে পারছেন না, একদমই উঠতে পারছেন না, দাঁড়াতে পারছেন না, এই সমস্যাটা কিন্তু সমাধান করতে পারবেন। তাহলে বন্ধুরা, আজ এই অবধি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।